7 জন শিক্ষকের বিপরীতে এসএসসিতে পরীক্ষার্থী মাত্র 8 জন, অথচ সেই 8 জনের একজনও পাশ করতে পারেনি। পিরোজপুর সদর উপজেলার পোরগোলা মাধ্যমিক বিদ্যালয়ের এমন ফলে ক্ষুব্ধ হয়ে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে বাড়িতে চলে যান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। কাগজে কলমে 50 জন শিক্ষার্থী থাকলেও বাস্তবে উপস্থিত থাকে মাত্র 5 থেকে 6 জন। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত তদারকি না থাকায় নির্ধারিত সময়ের আগেই ছুটি হয়ে যায় বিদ্যালয়। 4-5টি প্রাইভেট পড়িয়েও কোনো ফলাফল না পাওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। আসলে এটা দুঃখজনক। এর আগে কিন্তু শিক্ষক কম ছিল, কিন্তু এখন শিক্ষক আগের চেয়ে 4 জন বেশি, কিন্তু এই ফেল করছে। এটা আসলে এলাকার জন্যই খারাপ। মেইন সমস্যা হলো হেডমাস্টার নেই। স্কুল যে বন্ধের কথা বলছেন না, ওটা হলো সাধারণত এই টাইমেই ছুটি হয়, 2টার পরে আর স্কুল চলে না। মেইন হলো কমিটি নাই। এই যে কেউ জিজ্ঞাসা করবে যে এই স্কুল বন্ধ করো কেন, পাশ করে না কেন, এর প্রতিবাদ করার মতো কোনো লোক নেই। এই যে পরীক্ষা হয়েছে, টেস্ট পরীক্ষা, একজনও অঙ্কে পাশ করে নাই। শিক্ষকদেরও অনেক গাফিলতি, ক্লাসে ঠিক মতো করাবে না, মোবাইল আছে, ওয়াইফাই আছে, মোবাইল টেপে, এই হচ্ছে অবস্থা। একটা স্কুলে সবাই যে ফেল করছে, এই ফেল করার কারণ এটাই হতে পারে, বা তাদেরকে আর কি ভালোভাবে যে কারণে পাঠদান দিতে পারেনি, এ কারণে এটা হতে পারে। এর বাইরে অন্য কোনো কারণ থাকতে পারে না। তাদের ছাত্ররা কিভাবে পড়াশোনা করে প্রতিদিন যদি মূল্যায়ন করে, তাহলে হয়তো প্রতিটা প্রতিষ্ঠানের রেজাল্ট আরো ভালো হয়। শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ হওয়ায় অভিমান করে নির্ধারিত সময়ের আগে স্কুল বন্ধ করে বাড়িতে চলে যান প্রধান শিক্ষক। টেলিফোনে তার বক্তব্যে তিনি জানান, পর্যাপ্ত শিক্ষক সংকট থাকায় এমন ফলাফল হয়েছে। তো রেজাল্ট বেশি ভালো না, বুঝছেন, আমাদের মন মেজাজ খুব খারাপ ছিল, এই জন্য আর কি 6 পিরিয়ড কইরে ছুটি দিয়ে দিয়েছিলাম। 25 সালে আমাদের অঙ্ক, ইংরেজি বলতে কোনো টিচার ছিল না, আমরা মাত্র 3 জন টিচার ছিলাম। সেই 3 জন দিয়ে চালানো হয়েছে। তারপরে এই 24-এ আর 25-এর সেপ্টেম্বর মাসে আমাদের 3 জন টিচার এনটিসিআর দিয়ে নিয়োগ পাইছে, আর এই 26-এর ফেব্রুয়ারিতে একজন, এই 4 জনরে আমরা পাইছি। এখন আমরা 7 জন। এর আগে আমরা ওই 3 জন নিয়ে ক্লাস করতাম, তাও একজন ধর্মের, একজন হিন্দু ধর্ম, একজন মুসলমান ধর্ম, আর আমি ছিলাম সমাজ বিজ্ঞান, আর একজন কেরানি। এই নিয়ে, এই 4 জন নিয়ে আমাদের স্কুল চলতো। উপজেলা শিক্ষা অফিস বলছে, শিক্ষক সংকট ও শিক্ষকদের অবহেলা ও শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতির কারণে ফলাফল বিপর্যয় হয়েছে। নিয়মিত প্রতিষ্ঠানগুলো মনিটরিং এর পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আওতায় মাধ্যমিক বিদ্যালয় একটি স্কুল পাশ করেনি। পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় পিরোজপুর সদরের 8 জন পরীক্ষার্থী ছিল, একজনও পাশ করতে পারেনি। আমরা যোগাযোগ করে জানতে পারলাম ইংরেজি আর গণিতের শিক্ষক নেই। তারপরও তাদের টিচাররা কিছু অবহেলার কারণে এবং তারা 10ম শ্রেণীর ছাত্রছাত্রী নিয়মিত না থাকার কারণে রেজাল্ট বিপর্যয় হয়েছে ওই প্রতিষ্ঠানের। আমাদের কঠোর মনিটরিং চলতেছে এবং এইটা জেলা প্রশাসক মহোদয় বা জেলা প্রশাসক কার্যালয় থেকে আমাদের বিশেষ করে মনিটরিং এর কাজ চলতেছে। শিক্ষক সংকট নাকি তদারকির অভাব, যে কারণেই হোক না কেন, 7 জন শিক্ষক থাকার পরও শূন্য পাশের দায় এড়ানোর সুযোগ নেই। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বিলুপ্তির মুখে পড়বে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা।